এই যে আমরা বিভাজনগুলো করি না, বিভেদ করি, আমি ব্রাহ্মণ ছেলে, আমি বৈষ্ণব ছেলে, তুমি মুচির ছেলে, তুমি হরিনাম গাইতে পারো না, তুমি দূরে বসো। আবার বা কেউ বা এসছে আমাদের কাছে কোনো গরিব কমিটি একটু হরিনামের কথা বলবে বলে, আমরা অনেক টাকা নিচ্ছি, তো তুমি গরিব বলে তোমাকে দয়া করা হবে না। এই যে বিভাজনগুলো আমাদের মধ্যে আছে, এই জন্য ভগবান বলে কি জানো, বলে ভগবান বলে যদি কীর্তন গাইবি আগে নিজের চরিত্রটাকে শুদ্ধ কর। আরে বাবা, তোমার কাছে যদি কাঙালও আসে তাকে মধুর বচন বলবে। উৎকল ভাগবত বলবে না দিবু অর্থধন কহিবু গোটে মধুর বচন। মানে তুমি যদি তার সঙ্গে না যেতে পারো, তোমার অনেকটা টাকা লাগবে আর তুমি ওই টাকা ছাড়া যেতে পারছো না, কিন্তু ওই কমিটিটা খুব দুর্বল, সে আসতে পারছে না, তাকে এমন একটা সন্তুষ্ট বাক্য বলতে হবে সে যেন বাক্যটা শুনে খুশি হয় যে না, ওনার মধ্যে এইটুকু ভাষা পেয়েছি যে ওনার সামর্থ্য হয়, উনি আসতে পারেননি, কিন্তু আমার সঙ্গে দুটো কথা বলেছে। কিন্তু আমি যখন কীর্তনে হয়ে বলবো এত টাকা ছাড়া যাব না, এইভাবে হবে না, তুমি কেন এইবার বাড়ির মধ্যে ঢুকবে, তোমায় কে বলেছে ঢুকতে, এই কথাগুলো যদি আপনার বলেন, তুমি কেন আমাকে আলিঙ্গন করতে এসছো, দূরে দাঁড়াও, এই বিভাজন যদি আমাদের মধ্যে থাকে, ভগবান বলবে তুই কীর্তনে হয়েছে এতদিনের জন্য, এবারও তুই এই আসনটা থেকে নামা, তোকে আমার আসনে গান গাইতে হবে না। দেখাতে পারবেন কোথাও কোনো ব্রাহ্মণের ছেলে ভগবানকে খাইয়েছে, কোনো বৈষ্ণবের ছেলে ভগবানকে খাইয়েছে? যত নিচু মানুষগুলো ভগবানকে খাইয়েছে। কেন নিচু মানুষের হাতে ভগবান খেলো? কেন কেন দুর্যোধনের সোনার পাত্রে গোবিন্দ খেলো না? কেন বিদুরের বাড়িতে কলার ছাল খেয়েছিল গোবিন্দ যশোদানন্দ? কেন জানো? ওর সোনার পাত্রটা কিন্তু ভালো, কিন্তু দুর্যোধনের মনটা ভালো নয়। মনটা ভালো ছিল বিদুর আর বিদুরের স্ত্রী। ঠিক তেমনি আজকে আপনারাও বিদুর সেজে ভগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবেন বলে বসেছেন। আমাদের মতো কীর্তনিয়ার কত সৌভাগ্য যে ভক্তির শুদ্ধর চরণ আমরা আপনাদের চরণ পেলাম। তাই রাম নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে, আবার গুহক চণ্ডাল। রাম পুরুষোত্তম ভগবান বন্ধুত্ব করলো আর কারোর সঙ্গে নয়, চণ্ডালের সঙ্গে। আর চণ্ডালের সঙ্গে বন্ধুত্ব করলো গো। রামচন্দ্র চণ্ডালকে বলছে মেরে বন্ধু এলে এলে বেটা, जो चाहेंगे वही देंगे। বন্ধু চণ্ডাল হাত জোড় করে বলছে ওগো রাম, আমার পরম বন্ধু, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, দয়া করে তুমি আমার কাষ্ঠতরীতে চরণ দিও না। বলে কেন রে? না তুমি যদি আমার কাষ্ঠতরীতে চরণ দিয়ে দাও, আমার কাষ্ঠতরী সোনা হবে, কাষ্ঠতরী সোনা হবে, আমার কাষ্ঠতরী সোনা হবে, কাষ্ঠতরী সোনা হবে, অকালেতে চুরি হয়ে যাবে কাষ্ঠতরী সোনা হবে, অকালেতে চুরি হয়ে যাবে কাষ্ঠতরী সোনা হবে। আমার কাষ্ঠতরী তুমি প্ররণ দিও না। আরে সকলে তো পাওয়ার জন্য আশা করে, আমিও তো তোমার কাছে পাবো বলে আশা করেছি। গোবিন্দ রামচন্দ্র পুরুষোত্তম ভগবান, তুই কি চাইছি? আমি কি চাইছি জানো? আমি ছোট মোল্লা মাঝি আর তুই সারা বিশ্ব মোল্লার মাঝি। হে राम, आज हम तुमको पार कर देते हैं, लेकिन कभी भी नहीं कुछ चाहते हैं, लेकिन फिर तू घूम के आएंगे, फिर भी मैं पार करेंगे, लेकिन हम जब गुजर हो जाएंगे अब हमको पार करेंगे। রামচন্দ্র অবাক হয়ে গেল। লক্ষণ দেখছে একটা ছোট্ট নিচু জাতির মানুষের মনটা কত উঁচু। এমনি মানুষের মন যদি উঁচু হয়ে যেত তাহলে আমরাও আর এই জগতে থাকতাম না। এখন দেখবেন আশেপাশে যদি আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মানুষ যদি ইস্কনে দীক্ষিত হয়, গৌরী মঠে দীক্ষিত হয়, তারা আপনাদের দেখলে না হ্যাঁ কি বলে না, এই তোরা এই যে হাত দিবি না, এমন ছটপট করে গো যেন মনে হয় এরা এখনই গোবিন্দ পেয়ে যাবে। কি বাবা
শুনতে খারাপ লাগছে কথাগুলো, বিভাজনটা দেখে রাখুন। আমিও তো নবদ্বীপ থেকে এসেছি, আমি তো বলেছি ভরত বাবাকে, আমি এখানে নয় প্রত্যেকটা জায়গায় বলি, যদি কোনো দীক্ষিত মানুষ থাকে তিনি যদি আমাকে নিরামিষ বাসন একটু আলু সেদ্ধ করে দেয়, তাই আমি গোবিন্দকে নিবেদন করে পাবো। আমি বলিনি না আপনাদের হাতে খাইনি, কিন্তু এটা নয়, ঈশ্বর যদি বসু শবরের উচিষ্ঠ খেতে পারে, রামচন্দ্র যদি শবরের দাঁতে কাটা ফলকে খেতে পারে, আমরা কোথায়? আমরা কোথায় আছি? শুধু তিলক পড়লে ভগবানকে পাবো না, শিখা রাখলে পাবো না, নাম জপলে পাবো? রামকৃষ্ণ গিরিশকে বলেছিল, ওরে গিরি, মাকে যদি পাবি আগে প্রেম করা শিখ। প্রেম ছাড়া যে মাকে পাওয়া যায় না রে, আর মাকে না পেলে বাবাকে পাবি কি করে? হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। মাকে ভজলেই তো বাপকে পাবি। ডাইরেক্ট কোনোদিন বাবার কাছে যেতে চাইবি না, পাছে বিপদ হতে পারে। কারণ আপনি এই হ্যালোজিন লাইটটা কই সেইখান থেকে ডাইরেক্ট লাইনটা দেন তো চলবে? চলবে না। এই মেশিনটা হলো বাবার পাওয়ার, আর ওখান থেকে একটা ঝাড়বাতির মতো একটা ল্যাম্পপোস্টের মতো একটা সুন্দর করে বোর্ড বসানো থাকে, তাতে নেগেটিভ কতটা পজিটিভ কতটা পাওয়ার থাকে মাপা হয়। ওখান থেকে আবার একটা টেবিলাইজারে আসে, টেবিলাইজার থেকে একটা বোর্ড আসে, বোর্ড থেকে একটা ফ্লেক্সিবল তার হয়, তারপরে লাইটটাকে সুইচ দিলে চলে। তার মানে এই বোর্ডটা হলো মা। যদি ওই জায়গাতে যাবি, আগে মাকে ভজন কর, আরে মাই চেনাবে তোর আসল বাপটা কে। মা ছাড়া কেউ জানতে পারে না, তাই জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোমার ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে আমার এই অন্তরে, ক্রোধে কেন দিলে আবার তাহার ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে, দয়াময়ী তারা তুই আমার ভাবেতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো। জানতে ইচ্ছে করে মাগো মাগো, মাগো মাগো, ভাবকান্তিগুলো এইভাবে নিতে হয়। মা প্রেমটা সেই জায়গা থেকে আসে, মা যদি কোনো সন্তান মাকে বাবাকে ভক্তি করে, মা বাবার কাছ থেকেই তো কৃষ্ণ প্রেমের উদ্বিগ্নের হাওয়াটা উঠে যায়। প্রতিদিন কীর্তন শুনলাম, প্রতিদিন মঠ মন্দিরে দান ধ্যান করলাম, অথচ আমি মা বাবাকে খেতে দিলাম না। সেটা নবদ্বীপ কেন, বৃন্দাবনে মহারাজ সাজলো, বাবাজি সাজলো, গোবিন্দ তোমার হাতে খায় না।
বলে কেন না, যে তার জন্মদাত্রী বাপকে ছেড়ে আসতে পারে ও কোনোদিন আমাকে বিক্রি করতেও পারে। যে তার জন্মদাত্রী বাপকে ছেড়ে আসতে পারে, এই পেতলের পাথরের মূর্তিকেও বিক্রি করতে পারে না, এমন কোনো গ্যারেন্টি নাই। তাই গোবিন্দ বলে আমি ওরাতে খাবো না, ওর কাছে যাব না, ও বিশ্বাসঘাত, ও ওপরে সাধু সেজেছে খেটে খাওয়ার ভয়ে। অতএব কীর্তন যদি আপনারা করবেন, কীর্তন যদি শুনবেন, আগে মা বাবাকে দুটো খেতে দেন। সেটা কিছু না থাকলে ডাল ভাতটা তো দিতে পারবেন। আর এটাও জানবেন, স্ত্রীর কথা শুনে কখনো মা বাবার কাছ থেকে দূরে যাবেন না, আর মায়ের কথা শুনে কখনো স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেবেন না। আমি সন্তান, আমি দুইজনের অভিভাবক হয়ে গেছি, এক মায়ের এক স্ত্রী, তাহলে আমাকে তেমনি হয়ে থাকতে হবে। মায়ের কাছে মায়ের কথা, স্ত্রীর কাছে স্ত্রীর কথা, দুটো জনের কথা দুটো কান দিয়ে শুনতে হবে, আবার দুই দিক দিয়ে বের করে দিয়ে দুইজনের সেবা করতে হবে। মাকে গিয়ে বলতে হবে, মা তুমি তো ঘরের মালিক, ও তো চাকরানি তোমার, তুমি ওর কথায় রাগো কেন, তোমার কাছেই তো চাবি কাঠি। মা তখন ভাববে কি, ছেলেটা আমার আছে, কি তখন মা শান্ত। আবার চার দেওয়ালের মধ্যে যখন বিছানার ভেতরে যাবেন, মশারির ভেতরে যখন ঢুকে পড়বেন, তখন স্ত্রীর গলাটা জড়িয়ে ধরে বলবে, তোমার প্রশংসা পাড়ায় এত মানুষ করে, যদি তোমার সত্যিকারের আচরণটা আজকে যদি বাড়িতে কেউ দেখতো, তাহলে পাড়ার মানুষ কালকে আমাকে দুর্নাম ছিছি করত। কতটা গাছে তুলতে হবে যেন একদম সদনা গাছে তুলে দিবেন। তোমার প্রশংসা সারা পাড়ায় করছে, আর তুমি কিনা মায়ের সঙ্গে তর্ক করছো। আচ্ছা বলো তো, মা বাবার কতদিন, এরপরে তো তুমি তো চাবি কাঠিটা পাবে। আমি রোজগার করি কার জন্য? আমি যদি তোমাদের কাছে একটু শান্তি না পাই, তাহলে আমার বাইরে থাকাটা অনেক দরকার। দেখবেন জাতির ঘরে মেয়ে হলে কিন্তু চোখ দিয়ে জল আসবে, আর তখনই আপনি বুঝতে পারবেন যে এ আমার কবলে পড়েছে। আর তখনই স্ত্রীকে একটু স্নেহ, যত্ন, মায়া মমতার কথা বলতে হবে। তুমি তো একদিন মা হবে, তুমিও একদিন শাশুড়ি হবে। আজকে যেমন তুমি আমার মাকে দুটো কথা বললে, সেদিন তুমি বুঝতে পারবে তোমার বৌমা যখন তোমাকে কথাগুলো বলবে, তখন ওই মেয়েটা বলবে, আমি ভুল করেছি, আর আমি কোনোদিন ভুল করব না। বেশ, তো তুমি তো আমার কাছে ভুল করনি, তুমি করেছো আমার মায়ের কাছে। দেখো সনকা, একটা কথা তোমাকে বলি, তোমার কাছে আমি যেমন দামি, তোমার কাছে আমি যেমন দামি, তেমনি আমার মায়ের কাছেও আমি দামি। আজকে যদি আমার মা যদি আমাকে দুগ্ধ দিয়ে না বড় করতো, তুমি কি শূন্য মাথায় সিঁদুর পড়তে পারতে বলো? না পারি আমি তোমাকে ভুলতে, না পারি আমার মাকে ছেড়ে যেতে। এই তোমার দুইজনের মাঝখানে যদি অকাল মৃত্যুটা আমার হয়ে যেত, তখন যদি সৎ স্ত্রী হয়, তোমার মুখে হাতটা ঢাকা দিয়ে বলবে, আমি আর কোনোদিন এমন কাজ করব না। এই তো কপটা চোখের জল ফেলেছো যে তুমি, এই তো ভালোবাসলে। কপটা চোখের জল ফেলেছো যে তুমি, ভালোবাসলে। পথের কাঁটায় পা রক্ত না ছড়ালে, কি করে বলো কাছে আসলে। কপটা চোখের জল ফেলেছো যে তুমি, ভালোবাসলে। এমনি করে মাকে, স্ত্রীকে, সংসারকে ভালোবাসতে হয়, তবেই তো কৃষ্ণ প্রেম। আর ওদিকে কৃষ্ণ প্রেমে জ্বলে উঠেছে গো মধুমঙ্গল, হরিনামে কৃষ্ণ নাম করে, আর ভক্তদের সঙ্গে কৃষ্ণ প্রেমে নাচ করে গো। আর কি বলে যেন, সুন্দর গৌরাঙ্গনা, সুন্দর গৌরাঙ্গনা, আরে সুন্দর গৌরাঙ্গনা, আরে সুন্দর গৌরাঙ্গনা, আমার দেখে জানা গো নব না করিল, না করি গোনা করিল, ও
ও বড় সুন্দর গৌরাঙ্গ রায়, বড় সুন্দর গৌরাঙ্গ রায়। হরি হরি বল। তোরা দেখে জানালো নহতে না করি রে ওকে সুন্দর গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ রায়। গানের দিকে ধ্যান দাও দুইজনে, এরা গানকে কষ্ট করে নিয়ে আসবা, তারা চটকে শেষ করবে। তোরা দেখে জানা গো নবনাগরী গুণাগরী লোনাগরী গো, ও বড় সুন্দর গৌরাঙ্গ রায়, ও বড় সুন্দর গৌরাঙ্গ রায়। গোরার সুন্দর ললাটি সুন্দর তিলক, আবার সুন্দর নামাবলী গাই রে সজনী, সুন্দর গৌরাঙ্গ বড় সুন্দর গৌরাঙ্গ দেখে জানা গো নবনাগরী লোনাগরী গুণাগরী লো, ও বড় সুন্দর গৌরাঙ্গ বড় সুন্দর গৌরাঙ্গ সুন্দর চরণে সোনার অন্নপুর, নপুরা সুন্দর চরণে সোনার নপুরা, বাজিছে রুনু ঝুনু পায় গো সজন, বড় সুন্দর গৌরাঙ্গ বড় সুন্দর গৌরাঙ্গ আবার দেখে জানা গো নবনাগরী লোনাগরী গুণাগরী লো, ও বড় সুন্দর গৌরাঙ্গ ও বড় সুন্দর গৌরাঙ্গ, ও বড় সুন্দর গৌরাঙ্গ राधा रानी की। बोले भैया आज हम लोग अलग अलग करके खेला खेलेंगे। क्या खेलेंगे? आज हम लोग काना माची खेलेंगे। कैसे खेलेंगे? बांसी सुने की घरे थाका যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়। বল রে সখী কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, কি করি উপায়, কি করি বাঁশি শুনে কি ঘরে থাকা দায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় না, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় না, বাঁশি শুনে কি ঘরে থাকা যায় না। বাঁশি শুনে কি ঘরে থাকা নাই, শুনে কি ঘরে থাকা যায়। ললিতা বলে চলে, বিশাখা বললে ফিরে আয়, ফিরে আয়। ললিতা বলে চলে যা, বিশাখা বলে ফিরে আয়। কি করে যাব, কি বলে বুঝাবো, কি করে যাব, কি বলে বুঝাবো, জটিলা কুটিলা পাগরে সাজানি রাজা মামা মামা গা গা রে রে শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে
ঘরে থাকা যায় বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে কি ঘরে থাকা বাঁশি শুনে কি ঘরে থাকা যায়? চলো চলো আর বিলম্ব করি না। এই বলে সকলে মিলে কানামাছি খেলা খেলছে আর নারদ পৌঁছে গেছে বৃন্দাবনে। বাহ! আর বৃন্দাবনে পৌঁছে গেছে গো, দেখে গোবিন্দই আমার অনন্ত সূর্যায় শায়িত, যেন কিছু জানে না। আর নারদ এসে কান্নাকাটি করে বলছে, গোবিন্দ আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। আহারে আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। ওগো দয়াময় ওগো প্রাণে গোবিন্দ আমার, ওগো দয়াময় গোবিন্দ আমার, প্রভু আমার মনে আশা জাগে, প্রভু আমার মনে আশা জাগে। নারদ এসেছো যখন একটু বসো, তোমার মনে কি আশা আমি নিশ্চয়ই শুনবো। আগে ফল জল একটু পাও, জল ফল পাওয়ার পরে বলছে নারদ বলো তোমার মনে কি আশা। ওগো গোবিন্দ আজ আমি বৃন্দাবনে আসার পূর্বে মথুরায় মধুপুরে আমি ভিক্ষা করেছিলাম। আমার মন মনে মনে অহংকার করেছিল, আমি যে তোমার নাম গান সদা গাই, আমার চেয়ে বড় বড় ভক্ত কেউ নাই, কে যেন আমায় বলে বারে, ওরে কে যেন আমায় বলে বারে, আরে কে যেন আমায় বলে বারে, কে যেন আমায় বলে বারে। বলে কি বলে তোমাকে, বলে তোমার চেয়েও, তোমার চেয়েও, তোমার চেয়েও, তোমার চেয়েও, তোমার চেয়েও, তোমার চেয়েও ওরে বড় ভক্ত আছে আছে গো তোমার। তোমার যে বড় ভক্ত আছে, আমি দেখতে যাব, দেখতে যাব, আমি দেখতে যাব, দেখতে যাব। আজ সেই ভক্ত কেমন করে ডাকে তোমায় দেখতে যাব, দেখতে যাব। আর তার কথা তোমার কাছে আমি করে নিয়ে শুনিব। আমি দেখতে যাব, দেখতে যাব। হবে না হবে না হবে না, হবে না, হবে না হবে না, না না হবে না হবে না। কেন প্রভু আমি যাব বলতে তুমি কেন বলছো হবে না? তুমি বিচার করো সদা মনে, তাই হবে না হবে না। আরে বিচার করো সদাই মনে, হবে না, হবে না। বিচার করো সদা মনে, হবে না হবে না। তুমি বিচার করো সদা মনে, হবে না, হবে না হবে না কেন গো? আরে হবে না কেন গো? গোবিন্দ হবে না কেন গো? গোবিন্দ হবে না কেন গো? আমি তোমার কাছে এসেছি দয়াল, বলো হবে না কেন গো? আমি তোমার কাছে দেখতে যাব, হবে না কেন গো? বলে কেন হবে না জানো? তুমি তো বিচার করো। আমি তোমাকে নিয়ে একবার সত্যের দেশে গিয়েছিলাম, তাই